চলে আসছি আমি আজকে খাবো আম মাখা। দেখেন কত সুন্দর আম, মাত্র 4টা আম নিচ্ছে 80 টাকা, অথচ গ্রামে এগুলা খায় না এখন। তো আম মাখা হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম তোমাদের তাসফিয়াজানা তানহা এতগুলা আম নিয়ে। যাই হোক, মজা করলাম, এতগুলা না, 3টা আম ছিল মাত্র। তো দেখেন আম কাটতে বসে সাথে সাথে কারেন্ট চলে গেছে। তো কি হচ্ছে, আমি কখনো হার মানি না প্রিয় ভাই ও বোনেরা। তাই আমি বসে বললাম যে কারেন্ট গেছে আমি তাও আজকে আম খাবোই। এদিকে ছোট্ট একটা মোবাইলে আলো জ্বালিয়ে নিলাম। যাই হোক, চারদিকটা আমার আলোয় আলোকিত হয়ে যাবে। গাইস, কেউ সিরিয়াসলি নিও না, আমি মজা করলাম। আসলে নতুন নতুন আম বের হলে যা হয় আর কি। চারদিকে আমের ভিডিও দেখতে দেখতে মনটা বেকুল হয়ে গেছে, তাই আর কি দেরি না করে আম নিয়ে চলে আসলাম। তো যাই হোক, আমি আম এখানে ছিলার জন্য দেখেন পিলার নিয়েছি, পিলার দিয়ে আম ছিলাচ্ছি। তো এর মাঝে আমি এখন কুচি করে নেবো আমগুলো। আর কার কার টক খাইতে অনেক মজা লাগে সবাই একটু আমাকে জানাবেন। আমার না একটা স্বভাব আছে, যে কোনো কিছু রান্না করতে বা কিছু করতে গেলে আমার শুধু খাইতে মন চায়, শুধু খাইতে মন চায়। তো যাই হোক, এখন আমগুলো কুচি কুচি করে নিচ্ছি। আর এর মাঝে দেখেন আমি কি করলাম, আমগুলো কুচি কুচি করার সময় একটু হঠাৎ করে মুখে দিয়ে দেখি অনেক টক। ভিডিও যখন আমি এডিট করতেছি তখন মনে হচ্ছে আমার এখন খাইতে মন চাইতেছে, এখন কিন্তু নাই, আমি সব রাতেই খেয়ে ফেলছি। যাই হোক, আমার ভিডিও দেখে কার কার জিভে পানি চলে আসছে অবশ্যই একটু জানাবেন। এখন আমগুলো সবগুলো কুচি করে নেওয়া শেষ। এখন যে আমের দাম, সেজন্য এগুলো এরকম করে নিচ্ছি গাইস। যাই হোক, কুচি করার পরে আপনাদেরকে একটু দেখাবো কত সুন্দর হয়েছে। আর এখানে কি কি জানি বকবক করছে আমার মনে নাই। তো আমি কিন্তু গুঁড়ো দিব এর মাঝে, এজন্য গুঁড়ো নিয়েছি একটু। তো এখন আমি আপনাদের দেখাবো আমি কি কি নিয়েছি। এখানে নিয়েছি চিনি, আর নিয়েছি শুকনা মরিচ, এবং এখানে লবণ আছে, আর নিয়েছি সামান্য গুড়, যাতে মিষ্টি অনেক সুন্দর হয়। এবং কি বলবো, এই গুড়টার স্বাদ অনেক সুন্দর, অনেক মিষ্টি। আর গুড় দিলে না একটু অন্যরকম ফ্লেভার আসে। তো এক্সট্রা করে কি বলবো ভাবতে ভাবতে আর কিছু বলতে পারলাম না। যাই হোক, তারপরেও কিন্তু আমি 4টা আম নিয়েছিলাম, তার মধ্যে 3টায় আমি এরকম করে কুচি করে নিয়েছি, আর একটা রেখেছি পরে খাওয়ার জন্য। অবশ্যই কোনো একটা ভিডিওতে আমি দেখাবো আমি ওই একটা আম রেখেছি, ওই আমটা খাবো। সো মরিচ দিয়ে দিলাম, এখন হাত দিয়ে একটু টেলে নিব। আর কাঁচা মরিচ দিলে কি একটু স্বাদ বাড়তো, তো ওই সময় আমার মনে ছিল না যে কাঁচা মরিচ দিতে হবে। যাই হোক, তারপর চিনি দিয়ে দিলাম। দেখেন, চিনি দিয়ে এবার একটু হাত দিয়ে একটু মেখে নিব। আর তারপর আমগুলোর সাথেও একটু মেখে নিব। আর বিশেষ করে যে আপুরা টক পছন্দ করে তারা তো জানো এই সময় কত সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখন এডিটিং করার সময় আমার খুব খাইতে মন চাইতেছে, এটা কোনো কথা? যাই হোক, যারা যারা ভিডিও বানান বা খাবারের ভিডিও বানান তারা কিন্তু জানেন ভয়েস দেওয়ার সময় কিরকম একটা রিয়াকশন হয়। তো তারপরে যে আপনাদের একটু মেখে মেখে দেখাই দিলাম, কত সুন্দর হয়েছে তাই না? দেখতে মনে হচ্ছে আলু কুচির মতো। এখন আমার খাবার পালা, পুরো আমি খেয়ে বলতেছি মধু মধু। তবে এটা একটু সুইট ছিল, একটু মিষ্টি ছিল, এবং একটু ঝাল ছিল। আর টকটা তো থাকবো অবভিয়াসলি। আর এর মাঝে খাইতে খাইতে দেখেন কারেন্টটাও চলে আসছে। তো আমার সাথে কিন্তু এটাই হয়, যখন আমি কিছু করতে চাই বা কিছু ভিডিও বানাতে চাই তখনই থাকে না কারেন্ট। তারপরে কিছু করার নাই গাছ, কারেন্ট না থাকলেও তো আমাদের ভিডিও বানাইতে হবে, আমাদের মেক করতেই হবে। এখন আর কিছু করার নাই, কারেন্ট চলে আসছে, এখন শুধু খাওয়া আর খাওয়া। আর আমি কিন্তু সবগুলো খাইতে পারিনি, অল্প একটু রেখে দিয়েছিলাম, আজকে খেয়েছি।